অবশেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুটির পরিচয় পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বাংলাবাজার কুশিউড়া এলাকায়। তার মামা ময়মনসিংহে পৌঁছেছে। আজই শিশুটিকে তার কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জানায়, গত 10 মে ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হলে রক্তাক্ত অবস্থায় শিশু ও তার মা জায়দাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, শিশুটির হস্তান্তরের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, শিশুটির একমাত্র অভিভাবক হিসেবে তার মামা কিন্তু এই ময়মনসিংহে এসে পৌঁছেছেন এবং তিনি এসে সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেখানে আবেদন করেছেন যে বিনা ময়নাতদন্তে তার বোনের মরদেহটি নিয়ে যাওয়ার জন্য এবং বাচ্চাটিকে তার জিম্মায় দিয়ে দেওয়ার জন্য। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ যেহেতু এটি একটি সড়ক দুর্ঘটনার ঘটনা বলছে এবং এই ঘটনায় আজকে সকালে ভালুকা মডেল থানায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে সড়ক পরিবহন আইনে। সেখানে উল্লেখ করা হয়েছে যে অজ্ঞাত একটি প্রাইভেট কার চাপা দেয় এই মা এবং শিশুকে এবং স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর ভালুকা থেকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। পরদিন মা মারা গিয়েছে। যেহেতু এই বিষয়টি নিয়ে অনেকটা রহস্যর সৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু এই ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে যারা স্বজন আছেন তাদের কাছে হস্তান্তর করবেন না। এদিকে শিশুটির প্রকৃত নাম কি এখনো পর্যন্ত কিন্তু সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের যিনি এসেছেন মামা, তিনি বলছেন যে পরিবারের সাথে রাগ করে অনেকদিন আগেই এই মেয়ে জায়দা, তার বোন, সে কিন্তু বেরিয়েছিল এবং তার পরবর্তীতে এই সন্তানটি জন্মগ্রহণ করে, যে কারণে পরিবারের সাথে তার কোনো বাবার পরিবারের সাথে কারো কোনো যোগাযোগ ছিল না এবং পুলিশও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে জায়েদার স্বামীকে এবং এই সন্তানের যে বাবার আসল পরিচয় সেটি কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি। তো এই প্রক্রিয়াগত যে সকল কার্যক্রম রয়েছে তারপরে, এবং শিশুটি যেহেতু এখনো অসুস্থ সুতরাং এখনো পর্যবেক্ষণে আছে, তারপরে হয়তোবা একটি সিদ্ধান্ত নেওয়া হবে ময়নাতদন্তের পরে যে কিভাবে এই শিশুটি এবং মরদেহটা হস্তান্তর করা হবে। শোভন।